Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে এনেছি সেটা হচ্ছে সারাংশ লিখন এবং সামনে আগত বিভিন্ন পরীক্ষা আছে, শুধু পিএসসি ক্লার্কশিপ না, বলা যেতে পারে ডাব্লিউবিপি, তোমার এসআই এর মেন ফেন বিভিন্ন রয়েছে, পরীক্ষা রয়েছে এবং মিসলেনিয়াস মেন রয়েছে। তো আলটিমেটলি আমি একটা সারাংশ লিখন এনেছি এবং সেই সারাংশ লিখনটাকে আমরা আজকে ব্যক্ত করব। এর আগের দিন আমি ল্যাপটপের স্ক্রিনে তোমাদেরকে অলরেডি একটা সারাংশ লিখনের ক্লাস দিয়েছি এবং সেই ক্লাসটা তোমরা দেখেছো এবং অনেকজনই আমাকে এটা রিকোয়েস্ট করেছে, স্যার একটু আমরা বুঝতে পারছি না, বা ল্যাপটপ স্ক্রিনেই তো ধরো সমস্ত ক্লাস করাই, একটু ধরো সবসময় বসে বসে পড়াতেও আমাদের ভালো লাগে না, সেই জন্য ভাবলাম আজকে বোর্ডে করাই, দেখি কতটুকু সুমধুর লাগে। জানি না তোমরা সম্পূর্ণ ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। এটা কিন্তু 1080p রেজলিউশনস এর ভিডিও, তোমরা এই যে রেজলিউশনসটা বাড়িয়ে নিও, তার কারণ বোর্ডে যখনই দেখবে ক্লাস তখন রেজলিউশন বাড়িয়ে নেবে, ক্রিস্টাল ক্লিয়ার তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো চলো কি বলেছে আমি সেটাকে নিয়ে একটু আলোচনা করে দেই। বলছে, ব্যক্তি ও সমাজের কল্যাণে দেশের নেতৃত্ববৃন্দদের কাজ কখনো কখনো সমাজের বিরূপ প্রভাব ফেলে। বিভিন্ন সমস্যামূলক পরিস্থিতিতেও তারা তাদের মতামত বাস্তবতাকে উপেক্ষা করে সত্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে দেশবাসী অপেক্ষা করে কখন তার প্রিয় নেতৃত্ববৃন্দ সেই বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে দেখবে এবং সমস্যামূলক পরিস্থিতির অবসান করে মানুষের হৃদয়ের উৎকণ্ঠাকে অবদমিত করবে। কারণ জনগণের দ্বারা তৈরি প্রতিনিধি সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত। এই বিরূপ ধারণা হলে সমস্যা সৃষ্টি হবে, মানে এর বিরূপ ধারণা, ঠিক আছে, এটা কিন্তু এই না, এর বিরূপ ধারণা, ঠিক আছে, এর বিরূপ ধারণা হলে সমস্যা সৃষ্টি হবে। জনগণ বিশ্বাস হারাবে, কালের নিয়ন্ত্রিত অবমহিমায় অকাপট শূন্যতা সৃষ্টি করবে। কারণ জনগণ দেশের প্রদীপ শিখা, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় দেশের ভবিষ্যৎ, তাদের ইচ্ছাই দেশের ইচ্ছা। কারণ তাদের গুরুত্ব না দিলে সমাজ, রাজ্য তথা দেশ গুরুত্ব হারাবে। দারুণ একটা তোমার বলা যেতে পারে একটা রিটেন মানে বলা যেতে পারে ওয়ার্ড প্যাসেজ আর কি বলা যেতে পারে। তো আমি এইটার উপর ভিত্তি করে এইটা লিখবো। দেখো, এবার সারাংশ যখনই তোমরা লিখতে যাবে তোমরা তো ফাটাম করে পড়ে নেবে, পড়ে নিলে আমি তোমাদের বললাম তোমরা হয়তো ক্রিস্টাল ক্লিয়ার দেখতেও পাচ্ছ। শুধু একটা কথা বলি যে এখানে আমি তোমাদের বলেও দিয়েছি কটা ওয়ার্ড আছে, এখানে 100টা ওয়ার্ড আছে। তো 100টা ওয়ার্ড মানে এর 1/3 যদি তুমি করো তাহলে কত বলো দেখি, 33টা ওয়ার্ড। তার মানে তুমি 33 থেকে 35টার মধ্যে ওয়ার্ডে লিখবে, 33 থেকে 35টা ওয়ার্ডের মধ্যে তুমি লিখবে। এটা তোমার আর মানে বলা যেতে পারে লিখন ক্যাপাবিলিটি এর মধ্যে থাকবে। ঠিক আছে, আমি আবারও পড়ছি। ব্যক্তি ও সমাজের কল্যাণে দেশের নেতৃত্ববৃন্দদের কখনো কখনো সমাজের মানে নেতৃত্ববৃন্দদের কখনো কখনো সমাজে বিরূপ প্রভাব ফেলে। বিভিন্ন সমস্যামূলক পরিস্থিতিতেও তারা তাদের মতামত বাস্তবতাকে উপেক্ষা করে সত্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। এই পরিস্থিতিতে দেশবাসী অপেক্ষা করে কখন তার প্রিয় নেতৃত্ববৃন্দ সেই বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে দেখবে এবং সমস্যামূলক পরিস্থিতির অবসান ঘটিয়ে মানুষের হৃদয়ের উৎকণ্ঠাকে অবদমিত করবে। কারণ জনগণের দ্বারা তৈরি প্রতিনিধি সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত। এর বিরূপ ধারণা হলে সমস্যা সৃষ্টি হবে, জনগণ বিশ্বাস হারাবে, কালের অনিয়ন্ত্রিত অবমহিমায় অকাপট শূন্যতা সৃষ্টি করবে। কারণ জনগণ দেশের প্রদীপ শিখা, তাদের দ্বারা দেশ নিয়ন্ত্রিত হয়, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় দেশের ভবিষ্যৎ, তাদের ইচ্ছাই দেশের ইচ্ছা, তাদের গুরুত্ব না দিলে সমাজ, রাজ্য তথা দেশে গুরুত্ব হারাবে। দারুণ একটা লেখা। এই লেখাটাকে আমরা কি করব, তো আমি যদি এই লেখাটাকে কেমন ভাবে লিখবো, আমি লিখবো যে প্রথম লাইনটাকে আমি কোট করব। যে প্রথম লাইনটাকে কেন কোট করব, তার কারণ প্রথম লাইনটা কিন্তু গোটা প্যাসেজটার একটা ডিক্লারেশন দিচ্ছে, গোটা প্যাসেজটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু ডিক্লারেশন দিচ্ছে প্রথম লাইনটা। ঠিক আছে, এবার এর মধ্যে সমস্যামূলক পরিস্থিতির সৃষ্টি হবে, বাস্তবতাকে উপেক্ষা করে, হ্যান ত্যান সব ঠিক আছে। এই যে এই লাইনটাকেও আমরা দাগ দিয়ে দিব, কারণ বাস্তবতাকে সত্যি সত্যি উপেক্ষা করে, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। ঠিক আছে, তারপর দেখো পরিস্থিতি দেশবাসী অপেক্ষা করে, ঠিক আছে, তার প্রিয় নেতৃত্ববৃন্দকে সেই জায়গায় দেখার জন্য দেশবাসী কিন্তু অপেক্ষা করে, এটা কিন্তু এখানে দিয়েছে, প্রবলেম নেই। ঠিক আছে,
এবার বলছে জনগণের বারবার বলছে এই কারণটা, জনগণের দ্বারা তৈরি প্রতিনিধি সর্বদা জনগণের সেবায় নিয়োজিত। অবশ্যই নিয়োজিত থাকবে, ঠিক আছে। বিরূপ হলে এই লাইনটাও দাগাবো, সমস্যার সৃষ্টি হবে। আর কিছু এখান থেকে প্রয়োজন নেই। এবার সবার লাস্টে দেখো, এইখান থেকে এত দূর অব্দি যা দিয়েছে সব কাকে দিয়ে লিখেছে? সব জনগণকে দিয়ে লিখেছে। জনগণ বলতে কি, দেশের নাগরিকদের দিয়ে লিখেছে। তো তাহলে আমরা প্রথমে কিভাবে লিখবো? আমরা প্রথমে লিখবো, আমরা এই যে এইখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, এর একটা সুন্দর আমরা একটা হেডিং দেব। কি বলো দেখি, কি বলো? আমরা বলে দিতে পারি, একটা হেডিং দিতে পারি, জনগণ সর্ববিধাতা, বা জনগণ দেশের সর্ববিধাতা। বলতে পারি না? পারি না? খুব সুন্দর একটা হেডিং দিতে পারি না? পারি না? খুব সুন্দর একটা। কেউ একজন বলে জনগণ মূল কাণ্ডারি, কেউ বলে জনগণ মূল কাণ্ডারি, এটাও হতে পারে। কেউ যদি বলে, কেউ যদি বলে কেউ যদি বলে সরি, জনগণ মূল কাণ্ডারি দেখলাম। কেউ যদি বলে দেশের দূত জনগণ, বা দেশের কাণ্ডারি জনগণ, এইগুলো দিতে পারো। এর মধ্যে দেখো সবচেয়ে অ্যাট্রাকটিভ কোনটা? সবচেয়ে অ্যাট্রাকটিভ এটা, যে ধরো যার মাথা দিয়ে এটা বেরোবে সে সবচেয়ে বেশি তোমার বলা যেতে পারে নাম্বার পাবে। যার মাথা দিয়ে লাস্টেরটা বেরোবে সেও ভালো নাম্বার পাবে। মানে আমি যদি দেখতাম ভালো নাম্বার দিতাম। আর মূল কাণ্ডারি সবচেয়ে কম নাম্বার দিতাম, দেশের দূত জনগণ, এটাতে আমি সবচেয়ে কম নাম্বার দিতাম। কারণ তোমার হেডিংটা হবে অ্যাট্রাকটিভ। এমন নয় যে আর পাঁচজন যেটা লিখবে তুমি সেটা লিখবে, নাম্বার পেয়ে যাবে, তা কিন্তু নয়। ঠিক আছে, একটু ভালোভাবে লিখতে হবে। তাহলে তোমাকে এখানে এই যে তোমার ব্যক্তি সমাজের কল্যাণে নেতৃত্ববৃন্দ কখনো কখনো কাজ সমাজে বিরূপ প্রভাব ফেলে, সমস্যামূলক তাদের মতামতকে উপেক্ষা করে সত্য উন্নয়নে ব্যর্থ হয়। এই যে এখান থেকে এতটুকুনটা আমরা যে বলা হয়েছে, আমরা নিজের ভাষায় লিখবো, একটা শব্দ এখান থেকে তুলবো না, জাস্ট ভাবটা তুলবো। তো ভাবটা কেমন করে তুলবো? দেখো, দেশের সমস্যামূলক পরিস্থিতিতে নেতৃত্বগণ বা নেতাগণ নেতাগণ সত্য ঘট সরি নেতাগণ ঠিক আছে, দেশের সমস্যামূলক পরিস্থিতিতে নেতাগণ অনেক সময় বাকবিতণ্ডাহীন হয়ে পড়ে, সমস্যা সৃষ্টি হয়। জনগণ জনগণই তো সব, জনগণই তো সব, তারাই তো তারাই তো নেতা তৈরি করে, তারাই তো নেতা তৈরি করে। ফলে তারা নেতৃত্ব বৃন্দের কাছে অনেক আশা করে, আশা করে তাদের সমস্যা দূর করার
কমা দিয়ে দূর করা। ঠিক আছে, ব্যাস। এই যে জনগণই তো সব, এইটা দিয়ে আমি গোটা এইটুকুনটা তুলে দিলাম। দেখো, জনগণই তো সব, যদি তারা, যদি নেতাগণ নেতাগণ তা না করে, তা না করে, তা না করে, জনগণ এর বিশ্বাস ও গুরুত্ব হারাবে। হয়ে গেল, আর কিছু লেখার প্রয়োজন নেই। দেখো ছোট ছোট লেখা তো, একটু রেজুলেশনটা বাড়িয়ে নাও। আমি কি লেখাই, কটা ওয়ার্ড লিখলাম, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, আচ্ছা 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা, 25টা, 26টা, 27টা, 28টা, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 36 ওয়ার্ড। দেখো কি বললাম, জনগণ দেশের সর্ববিধাতা, জনগণ, জনগণ মূল কাণ্ডারি, দেশের দূত জনগণ, দেশের কাণ্ডারি জনগণ, সবই হতে পারে, সবই রাইট হতে পারে। তুমি মনে রাখবে, এইটা যদি সঠিক না দিতে পারো এর আগের বার, দেখো আমি তোমাদের একটা কথা বলে দেই, যারা যারা তোমরা লিখতে পারছো না, বুঝতে পারছো না, তারা তোমরা আমার অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। দেখো একটা স্কুল টেক্সট হচ্ছে, ঠিক আছে, অনেকজন ক্যান্ডিডেট, তোমাদের জন্যই কিন্তু ব্যাচটা লঞ্চ করা। আমি সেইখানে প্রতিদিন আমি প্রথমে তো তোমাদের সমস্ত ক্লাসগুলো করাবো, তারপর তোমাদের লেখাগুলো আমি কিন্তু ডেইলি চেক করব, চেক করে করে আমি টেলিগ্রামে অবশ্যই দেবো। যেহেতু আমি একা পড়াবো, ফলে আমার পক্ষে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে 50 জনের বেশি পড়ানো সম্ভব নয়। এবং তাই বলে এটা চিন্তা করবে না যে আমি ব্যাচ ছাড়া কোথাও পড়াবো না, ব্যাচ ছাড়া কোথাও পড়াবো না, এটা ভুল। আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ডেইলি বেসিসে কিন্তু পড়াচ্ছি ফ্রি অফ কস্ট। সেখানে হয়তো আমি ধরে ধরে তোমাকে শেখাতে পারবো না, তার কারণ আমার পক্ষে সম্ভব না। ফ্রি অফ কস্ট পড়াতে গেলে ওরকম ভাবে, মানে ফ্রি অফ কস্ট না, মানে যদি আমি খাতা দেখে চেক করি, এটা একটা বিশাল চাপের ব্যাপার। আর মোটামুটি ডেসক্রিপটিভ ক্লাস আমি 100খানা ক্লাস দেবো। তোমরা যারা যারা, আমি বলছি না তাদের যুক্ত হওয়ার কথা, যারা ডাউটে আছো, বাট যারা যারা 70-এর ওপরে আছো বাট লিখতে পারো না, যারা লিখতে পারো তাদের কোনো প্রয়োজন নেই। যারা ধরো লিখতে পারো না, তার কারণ কম্পিটিশন কিন্তু ভয়াবহ। তুমি যদি একটা ভুল হেডিং দিয়ে দাও বা লেখার অভ্যাস তোমার না জন্মায়, তুমি কিন্তু ছিটকে পড়বে। এটা কিন্তু সত্যি কথা, যে দেশের সমস্যামূলক পরিস্থিতিতে নেতাগণের অনেক সময় বাক বিতণ্ডাহীন হয়ে পড়ে, সমস্যা সমস্যা সৃষ্টি হয়। জনগণই তো সব, তারাই তো নেতা তৈরি করে, ফলে তারা নেতৃত্ববৃন্দের কাছে অনেক আশা করে, অনেক আশা করে তাদের সমস্যা দূর করার। যদি নেতৃত্ববৃন্দগণ তা না করে, জনগণ বিশ্বাস ও গুরুত্ব, জনগণের বিশ্বাস ও গুরুত্ব দুটোই হারাবে। তো তোমাকে এটা জানতে হবে না, তুমি এই লেখাটা কি ফাট করে লেখাটা আসবে, তো তোমাকে লেখা শিখতে হবে। কিভাবে শিখবো, কিভাবে এখান থেকে ওয়ার্ড তুলবো, আমি তোমাকে ডেসক্রিপটিভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে যতটা পারা যায় আমি শেখানোর চেষ্টা করছি। এবার যদি তোমরা ডেলি বেসিসে মানে কানেক্টেড থাকো, ধরো 17 তারিখ থেকে আমি ডেলি ধরো ক্লাস নেব, ধরো আমি সপ্তাহে তিনটে ক্লাস নিলাম, 4টে ক্লাস নিলাম, এবার কিছু তোমাদের বাড়িতে লিখতে দিলাম, তোমাদের লেখা চেক করলাম, তোমাদের লেখা চেক না করা অবধি কোনো রকম ভাবে তোমরা বুঝতে পারবে না। এর আগের বারে 750 ক্যান্ডিডেট এমডিএমই কোয়ালিফাই করেনি, তার কারণ তাদের প্রত্যেকের খাতা এরকম ভাবে চেক করা হয়েছে এবং তাদেরকে রীতিমতো পড়ানো হয়েছে। ঠিক আছে, তাই বলে এমন কোনো ব্যাপার নাই যে তোমরা ইউটিউবের মাধ্যমে পাবে না, ইউটিউবের মাধ্যমে সব পাবে, ঠিক আছে, কিন্তু ওইখানে হাতে ধরে শিখবে, খুঁটিনাটি শিখবে, নাম্বার তোলার স্কোপ শিখবে, কিভাবে নাম্বারটা তোলা যায়। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তোমাদের ভালো লেগেছে। সবাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ডেসক্রিপশনে থাকা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকুই।